আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট ১ আসনের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীবের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ডিউক। রোববার রাতে হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন, পীড়ন, নির্যাতন ও ভোটাধিকার হরণের ঘটনা দেশের মানুষ ভুলে যায়নি। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ডিউক ব্যারিস্টার হাসান রাজীবকে একজন সৎ, পরোপকারী ও নিষ্ঠাবান নেতা হিসেবে উল্লেখ করে বলেন, এমন নেতৃত্বই লালমনিরহাট ১ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে পারে। জনসভায় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কি অদ্ভুত রাজনীতি, মা বোনেরা শুনেছেন তো কি করেছে? 4টি বিয়ে যদি করে তারপরে ওই ভিত্তি মার্কায় নাকি মেয়েরা মা বোনেরা ভোট দেবে। আপনারা কি ভোট দেবেন? আপনাদের হাজবেন্ড 4টা বিয়ে করলে? এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা, কোন বক্তব্য নেই, কোন রাজনৈতিক কর্মসূচি নেই, কোন কথাবার্তা নেই, এরকম অনেক কথা সাহস বলেছে অন্যরা, আপনারা জানেন। তারা বলে কি বলে, কবরে গিয়ে কি করতে হবে? কবরে গেলে সওয়াল জবাব হবে। সওয়াল জবাব তো আপনারা জানেন, কিন্তু ওনারা নাকি বলে যে সওয়াল জবাব প্রথম প্রশ্নই করবে আপনাকে, আপনি কোথায় ভোট দেবেন? এই কথা কবরে জিজ্ঞেস করবে? ওখানে নাকি আপনাকে বলতে হবে আপনি নীতিতে ভোট দেবেন। এগুলো বিভ্রান্ত, এগুলো সমালোচনায় আমরা যাবো না। এনাদের কোনো নীতি নেই, এনাদের কোনো আদর্শ নেই। এনারা এনাকে হুমকি দেয়। কালকে এই হঠাৎ করে আওয়ামী লীগ পরিবারের একজন ব্যক্তি, সে কি হচ্ছে, হঠাৎ জামাত হয়ে গিয়েছে। আমার চাচা সাতা চেয়ারম্যান, আপনাদের চেয়ারম্যান, আপনারা যাকে বারবার নির্বাচিত করেছেন, আমার বাবার সবচেয়ে ঘনিষ্ঠ কর্মী, আমার বাবার সবচেয়ে কাছের লোক এমজি মোস্তফাকে হুমকি দিয়েছে, বাজে কথা বলেছে। আমরা তো আপনাকে বাজে কথা বলছি না। আপনারা ব্যালটের মাধ্যমে প্রমাণ দেন, হাতীবান্ধার জনগণ, সিঙ্গিমারির জনগণ, আপনারা যেভাবে 2 হাত ভরে আমার বাবাকে ভোট দিয়েছিলেন, আপনাদের সমস্ত সিংহে ঢুকে আমার বাবা ছিল। আমিও চেষ্টা করেছি আপনাদের সিংহে ঢুকে দেওয়া। আমি প্রত্যেকটা ব্যক্তিকে চিনি, কে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এই মুহূর্তে দেখবার সময় নাই। এই মুহূর্তে শুধু দেখবার একটি বিষয়, এই প্রতিক্রিয়াশীল শক্তি যারা বারবার মেয়েদেরকে অপমান করে, আমাদেরকে অপমান করে। আজকে যে প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নেতা, আমাদের ছেলে সাহস নাই, সে ঢাকা ইউনিভার্সিটিতে নাকি আমাদের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে তারা নাকি বেশ্যা। কি অদ্ভুত কথাবার্তা, মানে নাকি শুধু নেশা করে থাকে। এই যে ভোট চাওয়ার জন্য কি অদ্ভুত অদ্ভুত কথাবার্তা, এগুলোর জবাব আপনারা 12 তারিখে আমাদের প্রার্থী ভালো মানুষকে ব্যারিস্টার রাজীব প্রধানকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনারা হাতীবান্ধাকে জয়যুক্ত করবেন। আপনারা ভালো মানুষ জয়নুল আবেদিন সরকারের পক্ষে ছিলেন, আপনারা ভালো মানুষ ব্যারিস্টার রাজীব প্রধানের সঙ্গে থাকবেন। আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে আমি আন্দোলন সংগ্রাম করব, ওনার কাছে দাবি আদায় করব, হাতীবান্ধার জনগণের দাবি। এর বাইরে কোনো কথাবার্তা নেই। এটাই সময়, কত বেশি ভোটে আমরা রাজীব ভাইকে জিতাবো, এটার চিন্তা ভাবনা করবো আমরা। ভোট তো নেবই, কত ভোটে বেশি জিতাবো, সিঙ্গিমারির জনগণ তার ভোটের বাক্সে জবাব দেবে ইনশাআল্লাহ। সবার মঙ্গল কামনা করে আগামী দিনে আপনাদের পাশে থেকে, সব সময় আপনাদের সঙ্গে থেকে বিজয় মিছিল নিয়ে সকালবেলা ভোট দেব, বিকালবেলা সন্ধ্যার মধ্যে বিজয় মিছিল নিয়ে হাতীবান্ধায় যাবো ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষা থেকে আপনাদের সবার মঙ্গল কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানব জায়গা আমাদের সামনে নির্বাচন ঘোষণা করে ভোটের সমন্বয়ের দায়িত্ব পালন করেছে। এর সাংগঠনিক আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের হাতীবান্ধার গর্ব, আমাদের এখানকার সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি
যারা গণেশ চন্দ্র রায় সহ ইতিমধ্যে তার জনগণের বক্তব্য আপনারা শুনেছেন। আমাদের মাঝে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন, যার বক্তব্য আপনারা শুনেছেন। আমাদের আমার বড় ভাই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশের যখন খালেদা বর্তমানে সর্বোচ্চ ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম যিনি দীর্ঘদিন আমাদের দেশের যখন খালেদার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করেছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভাবি সাইফুল ইসলাম ভাইয়ের সহকর্মী যারা সামিয়া ইসলাম, জনাব সামিয়া ইসলাম, আমাদের মাঝে আবুল ইসলামের শিক্ষা ইউনিয়ন সদস্য জনাব আব্দুল মোতালেব, অন্যান্য নেতৃবৃন্দ, আপনাদের সভাপতি সংগঠনের নেতৃবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য আমার আদাব রইল। কেমন আছেন আপনারা? একদম সীমায় গেছে দেখছি। আমার সঙ্গে একটা খবর শুনেন, এটা কি? এটা আগামীর মান কাকে, বারোটালিকের মান কাকে, হাতিবান্ধার মান কাকে, পাঁচগ্রামের মান কাকে, খালেদা জিয়ার মান কা, তারেক রহমানের মান কা, রুমানের মান কা। ভোট দিবেন কিসে? 12 তারিখে ভোট দিবেন কিসে? আমরা হাত তুলে না, ভোটকে হবে না। কে কে ভোট দিবেন আমরা হাত তুলে দেখান থেকে। মাশাআল্লাহ, সবাই ভোট দিবেন তো ইনশাআল্লাহ। ভোট তো ধানের শীষে দিবেন, কথা দিয়ে দিলেন, তাই না? কেন বিএনপিকে ভোট দিতে হবে বলেন? বিএনপিকে ভোট দিতে হবে কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে আগামীতে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এ কারণে আমরা এখানে আমাদের বিএনপি প্রার্থীকে ইনশাআল্লাহ নির্বাচন করবেন, তাই না? নাকি নিজে আর বজারের দিকে পাঠাবেন? চলে যেতে আওয়াজ তুলে বলেন তো ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, আমাকে কতদিন থেকে চিনেন আপনারা? 16 বছর থেকে চিনেন। আমি আপনাদের পাশে থেকেছি, আমাদের বিপদে থেকেছি, আপনাদের মঙ্গলে কাজ করেছি, আপনাদের পাশে ছিলাম। যেমনি করে প্রাকৃতিক দুর্যোগে বন্যায় ছিলাম, তেমনি করে বাংলার সময় আপনাদের পাশে ছিলাম, ছিলাম না? আর এখন অনেক প্রার্থী এসেছে নির্বাচনের মাঠে, অনেক প্রার্থী থাকবে, প্রতিযোগিতা হবে, নির্বাচন সুষ্ঠুভাবে হবে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আপনাদেরকে বিবেচনা করতে হবে। আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজের বক্তব্য করেছে যে 16 বছর এলাকায় আসতে পারে না, আমার জানাও করতে পারে না। বিবেচনা করতে হবে যে আপনারা যদি পরীক্ষিত তার সঙ্গে থাকবেন না, নতুন কারোর সঙ্গে থাকবেন। আর একটা কথা বলি, বিএনপি উনি স্বাধীনতা ঘোষক ছিলেন, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি সেক্টর গভর্নর ছিলেন, উনি ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতায় উনি বাংলাদেশকে করতে চায়। উনি একটা নতুন বাংলাদেশ আমাদের উপহার দিতে চায়, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, যে বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা থাকবে, যে বাংলাদেশে আমাদের রাষ্ট্রীয় অধিকার থাকবে, আমাদের চলাচলের অধিকার থাকবে। আমরা যে অবশ্যই বিশ্বাস করি না কেন, সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে সেই অধিকার বলবৎ থাকবে। সেই বাংলাদেশ করতে আগামী 12 তারিখে আমরা তারেক রহমানের প্রতি আস্থা রাখবো ইনশাআল্লাহ। উনি কতগুলি ওয়াদা করেছে, 31টা দফা দিয়েছে, 31 দফা ওনাদের